I hope you are well. I am so fine. Please be quiet. Look at the computer screen board. দেখতে থাকো অধ্যায় 9 এর অনুসরণী 9.1 নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি তোমাদের সামনে তুলে ধরছি। মেন অঙ্কগুলো যেগুলো একান্ত না করলেই নয় সেগুলো দেখাচ্ছি। এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। এটি পারলে এই নিয়মে আরও অনেকগুলো অঙ্ক পারবে। উদাহরণ 3, tan a = 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। এই হচ্ছে প্রশ্ন। দেখো এটা আমি কিভাবে করছি। সমাধান দেওয়া আছে tan a = 4/3। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। আমি ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরছি। ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করো, তাইলেই বুঝতে পারবে। ইতিমধ্যে ডায়াগ্রাম চলে আসছে। এখানে দেখতে থাকো, এবিসি একটি ত্রিভুজ নেওয়া হয়েছে। একটি সমকোণী ত্রিভুজ হয়েছে। এই সমকোণী ত্রিভুজের দেখো এ কোণের বিপরীত বাহু 4, অর্থাৎ এইটা হচ্ছে এ কোণ, অর্থাৎ থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তাহলে বিপরীত বাহু হচ্ছে এখানে বিসি, এটার মান হচ্ছে লম্ব 4, আর সন্নিহিত বাহু 3, অর্থাৎ ভূমি, এখানে ভূমি হচ্ছে সন্নিহিত বাহু, এটা সমান দেওয়া আছে 3, অর্থাৎ tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমির মান কিন্তু এখানে পেয়ে গেছি। এখন এখানে ব্যাপারটা হচ্ছে এসির মান বের করে নিতে হবে। তো এইটা বের করতে গিয়ে আমাদেরকে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হয়েছে। তো পিথাগোরাসের সূত্রটি হচ্ছে, আমরা জানি পিথাগোরাসের সূত্র হতে অতিভুজ এর উপর স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে একটা সূত্র। এখান থেকে অতিভুজ সমান লেখা যায় √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = এই যে লম্বর মান রয়েছে 4 আর ভূমির মান রয়েছে, এগুলো বসিয়ে দিয়েছি। যে তখন = কি লেখা যায়, 4² করলে 16 প্লাস 3² করলে 9 হয়। তা 16 আর 9 যোগ করলে হয় 25, অর্থাৎ 25। এটা কিন্তু বর্গমূল আকারে রয়েছে। এখন 25টা আবার ভেঙে দিয়েছি, 5² করলে 25 ঠিক থাকে। এখন স্কোয়ার এবং √ওভার কাটা যায় 5 থেকে। আর এখানে মান বসিয়ে লেখা হয়েছে, এখানে মান বসিয়েছিলাম, ওই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কি আমি অতিভুজের মান পেলাম = 5। এখন অন্য সুতরাং দিয়ে অন্য কোণের মানগুলো বের করে কোণগুলোর মান বের করতে পারবো। সাইনে = লেখা যায় লম্ব বাই অতিভুজ। তাই ডায়াগ্রামে কি লেখা যায়, BC/AC = 4/5, কমা দিয়ে আবার কোসেক এর বিপরীত লেখা যায় অতিভুজ বাই লম্ব = AC/BC, এর মান হচ্ছে 5/4, কমা দিয়ে লেখা যায় আবার কট এর মান যদি বের করি, কারণ টেনের মান দেওয়া আছে, ওইটা বিপরীত হবে, ভূমি বাই লম্ব। তো ভূমি হচ্ছে AB আর লম্ব হচ্ছে BC/BC = 3/4, কমা আরও দুইটি কোণের মান রয়েছে। দেখো এখানে কচ এর মান রয়েছে = ভূমি বাই অতিভুজ লেখা যায় AB/AC। তাই এখানে এবির মান হচ্ছে 3 আর এসির মান হচ্ছে 5 বসিয়ে দিলাম, কমা চেক এর মান হচ্ছে অতিভুজ বাই ভূমি লেখা যায় AC/AB = 3/4। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। নবম দশম এসএসসির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে তোমাদের সামনে যে অঙ্কটি তুলে ধরলাম। আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাই বুঝতেছো, আমার কথাগুলো আস্তে আস্তে শুনবে মনোযোগ সহকারে, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। তোমাদেরকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।